সেদিন বাড়িতে চিকেন কষার সাথে রুমালি রুটি খাওয়া হয়েছিল। রুমালি রুটি কয়েকটা বেঁচে গেছিল, কিন্তু খাবার তো আমি নষ্ট করি না। রুটি, পরোটা, ভাত এগুলো বেঁচে গেলে বা এক্সট্রা হলে আমরা অনেকেই বাড়িতে অনেক কিছু বানিয়ে ফেলি। আমিও তাই বেঁচে যাওয়া রুমালি রুটিগুলো দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমি আজ লেফট ওভার রুমালি রুটি দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে আপনাদের দেখাচ্ছি। রুমালি রুটি এমনিতে খুবই সফট হয়, বাট রেখে দিলে একটু শক্ত হয়ে যায়। তাই আমি কি করেছি, প্রেসার কুকারে একটু জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে তার উপর একটা উঁচু মতো বাটি রেখে বাটির উপর রুটিগুলো রেখে হুইসেল রিমুভ করে 2-3 মিনিট গরম করে নিয়েছি। তার ফলে দেখুন রুটিগুলো একদম সফটই রয়েছে, তবে খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে আবার নরম হয়ে একদম গলে যাবে। এবার দুটো ডিম প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এই প্রচণ্ড ঠান্ডায় সকালে উঠে যখন জল ঘাটতে ইচ্ছা করে না, এটা কিন্তু বেশ একটা ফাঁকিবাজির ব্রেকফাস্ট। এবার এর মধ্যে পরিমাণ মতো সল্ট দিলাম আর খুব অল্প একটু আদা কুচি দিলাম। এটা অপশনাল, বাট এটা দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে। এরপর দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা এর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এবার একটা তাওয়া গরম করে কিছুটা বাটার দিলাম। আপনারা এটা তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিলে বেশি ভালো লাগে খেতে। এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। তেল দিলে সাদা তেল ইউজ করবেন। ডিমটা একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে এইভাবে রুমালি রুটিটা দিয়ে আস্তে আস্তে প্রেস করে দিচ্ছি। রুটিটার চারপাশ একটু ছিঁড়ে গেছে, আমি চাইলে এটাকে সমান করে গোল করে কেটে নিতেই পারতাম, তবে আমি আর ওসব ঝামেলায় যাইনি। যেরকম ছিল সেইভাবেই এটা ইউজ করেছি। উল্টো পিঠটাও সামান্য একটু সেঁকে নিচ্ছি। এবার এটা একটা ডিশে তুলে নিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এইগুলো এই ডিমের উপর এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি, ঠিক যেমন এগরোল বানানোর সময় দেয়া হয়। স্বাদ অনুযায়ী একটু সল্ট ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে আজকে বিট নুনটা নেই, তাই দিতে পারলাম না। এরপর দিচ্ছি চিলি গার্লিক শেজওয়ান সস। আপনাদের কাছে টমেটো কেচাপ থাকলেও দিতে পারেন। তারপর রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এবার মাঝখান থেকে কেটে নিয়ে সার্ভ করে দেব। এমনি রুটি হলে রোলের মতো করে ফোল্ড করতাম। আবারও তাওয়াটা গরম করে নিয়ে কিছুটা বাটার দিচ্ছি। ফিলিং আপনারা অনেক রকমভাবেই তৈরি করতে পারেন, তবে আমার কাছে যেটা সব থেকে সহজ মনে হলো সেই রকম দুটো পদ্ধতি আমি করে দেখালাম। এবার এই রুমালি রুটিটা একটু বাটারের ওপর কিছুক্ষণ প্রেস করে নিলাম। আমি এখানে রুটিটা আগেই বাটারে একটু সেঁকে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে ফিলিংটা ওর মধ্যে দিয়ে তারপরেও কিন্তু ভালো করে ফোল্ড করে নিয়ে এটা বাটারে সেঁকে নিতে পারেন। দুটোই কিন্তু খেতে ভালো লাগে। রুটিটা একটা ডিশে তুলে নিয়ে এবার দুটো সেদ্ধ ডিম এইভাবে গ্রেট করে নিচ্ছি। ডিম খাওয়ার রেস্ট্রিকশন যাদের নেই তাদের সকলের জন্যই এই ধরনের ব্রেকফাস্ট খুবই ভালো। তবে কি পড়াশোনা বা চাকরি সূত্রে যারা বাইরে একা থাকে, বাড়ি থেকে অনেকটা দূরে, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ ভালো ব্রেকফাস্ট, কারণ এতে সময়ও খুব বেশি লাগে না, অ্যাট দ্য সেম টাইম পেটও অনেকক্ষণ ভর্তি থাকে। ওপর থেকে কিছুটা মেয়োনিজ অ্যাড করছি। এর সাথে অ্যাড করছি মাস্টার্ড সস, কিছুটা কোচানো পেঁয়াজ, দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আমি আগেই বলেছি যে ফিলিংটা কিন্তু আপনারা আপনাদের চয়েস অনুযায়ী তৈরি করতে পারেন। এটাকে একটু স্পাইসি বানানোর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা। এটা দিলে কিন্তু দারুণ ভালো টেস্ট আসে। এবার ওই আগের বারের মতোই চারদিক থেকে এইভাবে রুটিটা ফোল্ড করে নিচ্ছি। আপনারা বাড়িতে আমার মতো এরকম লেফট ওভার রুটি বা রাইস দিয়ে কি বানান কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। এটাও ওই একইভাবে মাঝখান থেকে কেটে সার্ভ করে দেব। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।